ব্যাক টু মাই চ্যানেল রূপারাই। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে এগিয়ে নিয়ে চেষ্টা করবেন। আজকের রেসিপি হচ্ছে কেক, বাড়িতে নিরামিষভাবে নিরামিষ পদে কেক বানানো। তো আমি তারই উপকরণগুলো আমি বলছি। এখানে ময়দা আছে, চিনি ডাস্ট, ও এটা এলাচ গুঁড়ো, চেরি কুচি কুচি করে কাটা, এটা কাজু বাদাম, গরুর দুধ আছে, খাবার সোডা আছে, সাদা তেল আছে, তারপরে বেকিং সোডা আছে, ভ্যানিলা এসেন্স আছে, এই যে বেকিং সোডা ভ্যানিলা এসেন্স, এই যে দেখাচ্ছি। তারপরে এটা জায়গা, এখানে আমাদের কেকটা করা হবে। তো এরপর আমি একে দেখাচ্ছি। তো চলুন। সাদা তেলটা আমি নিলাম প্রথমে। এই যে এটা আমরা যে কোনো নিতে পারি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, এখানে আমার যেহেতু পরিমাণটা বেশি আছে তার জন্য আমি একটা মতো সাদা তেল নিয়েছি। তো তারপরে এখানে গাছ পা চিনি আছে, এটা আমি একটুখানি ভালো করে চেড়ে নেব। চেড়ে মানলে যেগুলো গোটা থাকবে সেগুলো কেকটা মানে ভালো হবে না। এই যে আমি দেখাচ্ছি। আমরা আমাদের পরিমাণ মতো মিষ্টিটা দেবেন, সবাই সমান তাই না? এই যে এখানে দানা দানা বেরিয়েছি কিছু। এই যে গোটা চিনিগুলো যেগুলো মানে টেস্ট হয়নি। এই যে ওয়াও, কি সুন্দর মোলায়েম হয়ে গেল। তো এবার ময়দা পাই হবে। আমরা আমাদের পরিমাণ মতন, আমি আমার পরিমাণ মতন নিচ্ছি। দুধ আছে, ভারী মশারি ভাইটা ইয়ে করে বুঝলাম হয়েছে। ওয়াও, সুন্দর হয়েছে, আমি এক্ষুনি চেপে গেলি। ভালো করে খাটতে হবে, তবে জিনিসটা ঠিক মতো হবে। তো আর একটু দুধ এবং ময়দা লাগলো। এই যে আমরা হাতে করে মাখতে পারেন, আবার মাখার ইয়ে দিয়ে মাখলাম। এই যে আমাদের ফাটা কমপ্লিট। তো এবার আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমত কী দেবে মা? বেকিং পাউডার, এবার এটা খাবার সোডা, পরিমাণ মতন দেবেন। আমরা আমাদের মতন, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। হয়ে গেল। এবার বেকিং পাউডার পরিমাণ মতো হয়ে গেল। এই যে এবার ভ্যানিলা এসেন্স, এটা এক ধরনের ফ্লেভার। এটা দিলে সুগন্ধ হবে, মানে গন্ধটা ভালো ছড়াবে। তো এটা আমরা পরিমাণ মতন দেবেন। এই যে সিসি আছে, তো প্রায় 2 ফোঁটা মতন দিলে ভালো হবে। আমি দুধটা দিচ্ছি, বেশি দেবো না, গন্ধ হয়ে যাবে। তো এবার পাই হচ্ছে আস্তে আস্তে এই দুটো উপকরণ, এই 3টে উপকরণ বাকি আছে, তো এর মধ্যেও দিয়ে দেওয়া হবে। তো দেখুন, এই যে প্রায় হয়ে গেল। তো এবার দেবে এলাচ, এই যে আমাদের গুঁড়ো করা ছিল, এই যে উপরে ভালো করে চিঠি দিলাম। ও হেভি সেন্ট বেরিয়েছে। এই যে আমাদের সাদা তেল, এই যে ভালো করে এটা গুঁড়িয়ে দিতে হবে। তেলটা গুঁড়িয়ে দিলে যখন ওটা তখন গায়ে, এই যে সাদা তেল দিয়ে আমি পেপারটাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে পেপারটা আমি ঢেলে দেবো। দেখুন, এই যে আপনারা এইভাবে ঢালবেন, দিয়ে একটু এপাশ ওপাশ ভালো করে ই করে নেবেন, ঠিক করে নেবেন, যাতে তোলার সময় অসুবিধা না হয়। দেখুন, একটি কড়াইয়ের মধ্যে হালকা স্টিমে লবণ দিয়ে দিলাম। এবার এই বেটারটা একটি বেরি চাপিয়ে এটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন। লবণটা একটু হালকা চাচে হালকা যাতে গরম হবে। তো এই যে ভাব উঠছে না, কিছু দেখা হচ্ছে। তো এবার চাপিয়ে দেবো। এই যে চাপিয়ে দিলাম। তো এবার একটি ঢাকনা দিতে হবে, যাতে ভাপে ভালো হয় জিনিসটা। তো এই যে এই উপকরণ দুটি, চেরি কুচি ও কাজু বাদাম। তো এটা যখন হয়ে আসবে কেকটা, তখন এটা উপরে ছিটিয়ে দেওয়া হবে। তো এই পর্যন্তই, আবার পরে ভিডিওতে নিয়ে আসবো। এটা 35 মিনিট মতন থাকবে। এটা মিনিমাম 25 মিনিট মতো থাকবে। তো আবার পরে ভিডিওতে আমি নিয়ে আসবো। তো বাই, গুড নাইট। এবার এই চেরি কুচি ও কাজু বাদাম কেকের মধ্যে দিয়ে দেবো। কেক প্রায় হয়ে এসেছে। তো এই যে অনেকটা ফুলে উঠেছে। তো এবার আমরা দিয়ে দেবো। এই যে কেকের মধ্যে উপরে ছিটিয়ে দিলাম। এবার আমাদের এরকম আছে,
এই যে এবার আমরা কাজটা দিয়ে দেবো এই যে তাহলে একটু সাজিয়ে দেবেন আমরা তো দেখতে ভালো লাগবে এই যে ওয়াও নাইস ভেরি নাইস তো হয়ে গেল আমাদের তো নমস্কার কমপ্লিট এবার কেকটাকে আমি কেটে দেখাবো তো দেখুন এই যে আমাদের এটা দেখতে লাগলো এই যে দেখুন সুন্দর হয়েছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই